আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য মানুষকে সহায়তা করার জন্য জিন জাদু বন্ধের জন্য রোকায়া রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট শিখে আমল করে নিজে এবং পরিবারের সুরক্ষার জন্য সহায়তার জন্য এবং রোগীর চিকিৎসা ট্রিটমেন্ট করার জন্য আমাদের একটা লাইভ ক্লাস আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমরা ফ্রিতে পরামর্শ রোগ ব্যাধির জন্য ন্যাচার ট্রিটমেন্ট জিন জাদু বন্ধের জন্য রোকায়া তদবির আমলিয়াত শিক্ষা দিয়ে রোগীর চিকিৎসা করে আমরা সফলতার সাথে কাজ করে আসতেছি। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি অশক্তি আসলে ডিসক্রিপশন বক্সে আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে বিভিন্ন আপডেট তথ্য পাবেন। টেলিগ্রামে যোগাযোগ করতে চাইলে সেখান থেকে আমাদের সাথে টেলিগ্রাম যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি আপনি আমাদের সাথে তথ্য আদান প্রদান করতে চান বা আমাদের ক্লাস সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান বা শিখতে চান, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। আপনি যদি আমার চান ফেসবুক পেজ থেকে দেখবো শিখবো বা এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, সেখান থেকেও আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা আমাদের থেকে বিভিন্ন পরামর্শ তদবির শিখতে পারবেন। যে আমরা জানেন আপনারা এই আজকের মতো বিগত দিনে যত স্টুডেন্টস আমাদের লাইভ ক্লাসে এসেছে বা মোতাবেক চিকিৎসক রুগী তারা নিজেরা এসে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে আমাদের সাথে ফ্রিতে আমলিয়াত তদবির রুকায়া জিন জাদুর জন্য আমলিয়াত তদবির রুকায়া ন্যাচারাল ট্রিটমেন্ট রোগবাদের জন্য শিখে আমল করতেছে বা উপকার হতেছে। আলহামদুলিল্লাহ এখানে কিছু ক্লাস দেওয়া হয়েছে, বিগত দিনে আমাদের ক্লাস দেওয়া হয়েছে, পরিপূর্ণ কিছু ক্লাস আছে যেগুলোর মাধ্যমে আপনারা সুস্থ পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট শিখে আমল করে জ্ঞান অন্বেষণ করতে পারেন, চিকিৎসা করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একটা পর্ব হইতেছে, আপনারা জানেন বিগত দিনের মতো আজকে আমাদের পর্ব আছে। আপনারা যদি যারা লাইভ এসে প্রশ্ন করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা তথ্য শিখতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রাইজ অপশান আছে, হ্যান্ড রাইজ করবেন, আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা কথা বলবেন। কথা বলার পর নিজ দায়িত্বে মাইকটা বন্ধ করবেন যাতে আমাদের সুবিধা হয়। জি দেখতেছি হ্যান্ড রাইজ করছে, যেনাকে আমরা প্রশ্ন করার সুযোগ দেবো। আর বাকি বিষয়ে আপনারা যারা মেসেজ করতে চান বা কথা বলতে পারতেছেন না, সমস্যা আছে, আপনারা সেক্ষেত্রে আমি মেসেজ অপশন চালু করে দিতেছি, আপনি মেসেজ করে দেন, আমি আপনাদের মেসেজটা দেখে উত্তর দেবো ইনশাআল্লাহ। বাকি বিগত ক্লাসে প্রশ্ন করতে চেয়েছিল কয়েকজন, আমরা তাকে সময় শেষ হওয়ার জন্য সুযোগ আর দেই নাই বা আমাদের সময় শেষ হয়ে গেছিলো, আমরা সেই জন্য তাদের প্রশ্ন করতে দেই না। দুজন মনে ছিল, আমি বলবো আপনারা আজকে সেই প্রশ্নগুলো করতে পারেন। জি মাইক চালু করে দিলাম, পারমিশন দিলাম। জি জাবেদ উদ্দিন, জি বলেন শাইখ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। মানুষ নিয়ে আসার কোন তদবির জি জি জানতে চাচ্ছিলাম আমি জি জি নতুন। মানুষ নিয়ে আসা তদবির আছে। জি সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে স্বামী স্ত্রী বা যাকে নিয়ে আসতে চাচ্ছেন তার উপরের জন্য জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা। যদি জিন জাদুর কোনো প্রভাব থাকে বা জিন জাদুর কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি জিন জাদুর প্রভাবটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনি তদবির করে দেবেন। ওই যে চলে গেছে তার একটা ছবি নেবেন, পাসপোর্ট সাইজের ছবি অথবা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ছবি নেবেন, সেই ছবিতে 21টা সুই 11টা সুই গেঁথে দেবেন। 11টা সুই দিতে পারেন অথবা 21টা সুই দিতে পারেন, গেঁথে দিবেন, দিয়ে একটা ইট নিচে দিবেন, ইটের উপরে এই ছবি গাঁথা সুইটা দিবেন। এই ছবি যারা ছবির উপরে সুইটা গাচ্ছেন এটা দিবেন, এরপর একটা ইট দেবেন, মাঝখানে ওই ছবিটা দিবেন, আচ্ছা উপরে এবং নিচে ইট দিয়ে চাপা দেবেন। আশা করি ইনশাল্লাহ চলে আসবে। স্যার যে আর একটা কথা হচ্ছে, যদি ছবি না দিয়ে কাপড়ের মধ্যে দিলে হবে ওনার? যে কাপড়ের ভিতর দিতে পারেন, এটা আমাদের পাকিস্তানি এক মুরব্বী, তেনাদের পদ্ধতি, ওনাদের পদ্ধতি অনুযায়ী। আর হচ্ছে ভারতের একজন আছে, ভারতে একজন আছেন মুরব্বী, একজন আছে, তিনি তার পদ্ধতি হচ্ছে এটা যে কাপড় দিয়ে নিয়ে আসা যায়। কাপড় দিয়ে আপনি ভাবে কাপড়ে নেবেন, কাপড়ের যাকে নিয়ে আসতে তার কাপড় নেবেন, কাপড়ে ভাবে সুইটা কেটে দেবেন। সেক্ষেত্রে একটু কাজ লেট হবে, দেরি হবে, আর ছবিটা করতে দ্রুত হয় ইনশাল্লাহ। ধন্যবাদ ওস্তাদ। জি ঠিক আছে। জি আর কার বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন হাজরা? জি আলহামদুলিল্লাহ। জি আমার
আমার প্রশ্নটা হচ্ছে যে, মানে প্রশ্ন বলতে কি, পরামর্শ আর কি একটা। জি সেটা হচ্ছে আমি নিজে একটু একটু তদবির করি, জি কিন্তু কিছুদিন থেকে আমার কিছু সমস্যা আমি ফেস করতেছি। তো একজনকে দিয়ে আমার নিজের হাজিরাত করাইলাম। যে আমি আপনার কথা তো বুঝতেছি না, সে একটু বলতেছে যে একটু আমার জোরে উপরে বলেন। নাকি মানে জিনের এবং সেহেরের প্রভাব আছে। তো এটা জি আমি কি আপনার কথা কোনো? বুঝতে পারতেছি না, একটু জোরে বলেন। জি, বললাম যে আমি কিছুদিন থেকে তদবির করি, অবশ্য টুকটাক তদবির করি। তো কিছুদিন থেকে আমি আমার সমস্যা ফেস করতেছি কিছু। তো আরেকজনকে দিয়ে আমার হাজিরা। জি হাজার দেখেছেন? ওনার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমি তো শুনতে পাচ্ছি না। জি ওস্তাদ, যে মাইক্রোফোন অফ আছে, বোঝা যায় না। যে আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। শরীফুল ইসলাম, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, উনি নেটের সমস্যা। আপনি শরীফুল ইসলাম, আপনি বের হয়ে আবার যুক্ত হন। আমি আপনাকে বের করে দিচ্ছি, আপনি আবার যুক্ত হন। আমি আপনাকে আবার বের করে দিচ্ছি, আপনি আবার যুক্ত হন। হ্যাঁ, আপনার নেটের সমস্যার জন্য। যাতে ঠিক আছে। আর কারো বিষয় থাকলে বলেন, অথবা মেসেজ করে দেন। আমি মেসেজ একটা আপনি দেখেন, আমি মেসেজ একটা হচ্ছে দিয়েছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। হচ্ছে চার্ট দিয়েছি, চার্টেতে আমরা যারা যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, যারা যুক্ত নাই আপনারা এই চার্টেতে ক্লিক করে বা টাচ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, পরামর্শ নিতে পারেন। জি, কার কোনো বিষয় থাকলে বলেন। একটা প্রশ্ন ছিল, হচ্ছে একটা ম্যাডাম প্রশ্ন করেছে, আচ্ছা, কিছু নসিহত চেয়েছেন। তো আমি কিছু নসিহত বলি। আর হচ্ছে একটা প্রশ্ন আছে হামজার বিষয়। আপনাদের এই হামজার বিষয়ে অনেকে মানে হামজার বিষয় জানতে চাচ্ছেন, আমি সেই হামজার বিষয়টা একটু বলবো আর একটু নসিহত করব। দেখেন, নসিহত হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সূরা হচ্ছে আপনাদের বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি যেরকম নিয়ত করবেন সেই নিয়তের উপরে আপনি ফলাফল পাবেন। আপনি যদি নিয়ত করেন খারাপ কিছু করার জন্য, আপনি সেই খারাপ কিছু করলেন, সেই খারাপ কিছু করার প্রতিফল আপনি পাবেন। যদি আপনি ভালো কিছু করার নিয়ত করে থাকেন, সে আপনি ভালো করার জন্য যে আপনি নিয়ত করেছেন সেটা প্রতিফল আপনি পাবেন। শুধু নিয়ত যদি করেন ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার নিয়ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে আপনার এই নিয়তের বদলে একটা সওয়াব দান করবে। আর আপনি যদি খারাপ কাজ করার নিয়ত করে থাকেন, সেই খারাপ কাজটা না করা পর্যন্ত আল্লাহ আপনার জন্য কোনো সওয়াবও লিখবে না, কোনো গুনাহও লিখবে না। যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা আপনি করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাজের প্রতিফল লিখবে না, গুনাহ লিখবে না। যদি আপনি মনে করেন যাবেন না, আমি নিয়ত ভুল করেছি, আমি এই কাজটা ভুল পদ্ধতির সিদ্ধান্ত ভুল নিয়েছি, তো সেক্ষেত্রে আপনি তোবা করেন, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। সে আপনাকে খুশি হয়, আপনাকে এই যে তোবা করেছেন এই জন্য আপনার রাজি খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও যা খায় 2 গুণ মর্তবা বেশি দেবে। এক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি বাসাতে পড়বেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন। মহিলা বাসাতে নামাজ পড়বেন আউয়াল ওয়াক্ত। পুরুষ যারা আছেন তারা আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি যারা জানেন না, সূরা বাকারা 255 আয়াত আয়াতুল কুরসি, এটা সবাই মুখস্থ করে নেবেন। আর আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবেন। যারা মুদাব্বির হতেছেন, কাজ করতেছেন, আপনারা অবশ্যই অবশ্যই আয়াতুল কুরসি পড়ে মুখস্থ করে নেবেন। এই আয়াতুল কুরসি আপনাদের অনেক উপকার করবে, আপনাদের বাড়ি বন্ধ করার জন্য, আপনাদের শরীর বন্ধ করার জন্য, আপনার পরিবার নিরাপত্তার জন্য, আপনার পরিবারের সমস্ত বিপদ থেকে হেফাজতের জন্য আয়াতুল কুরসি অনেক কার্যকরী। আয়াতুল কুরসি এমন একটা কাজ আছে, আমি একদিন সময় করে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আজকে বলতেছি না, সময় আমার সংক্ষিপ্ত, আমি মিটিং আছে, এই জন্য দ্রুত শেষ করবো ইনশাল্লাহ আজকে। তো এই আয়াতুল কুরসিতে আপনি মুখস্থ করে আয়াতুল কুরসি অনেক কাজ করতে পারবেন। আপনি বাইরে বন্ধ করতে পারবেন, শরীর বন্ধ করতে পারবেন। এই আয়াতুল কুরসিতে এমন কাজ করতে পারবেন, যে আমাকে অনেকে বলেছিলেন হেসারের জন্য। হেসার বিষয়টা হচ্ছে এমন যে আপনি যদি আয়াতুল কুরসিতে হেসার করে থাকেন, তো হেসার যদি করেন, তো ইনশাআল্লাহ আপনার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার মনে রাখেন বা নোট করে রাখেন, আমাকে কেউ বলেন। হ্যাঁ, বিগত দিনে যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো বলে দিয়েছি। আর কিছু বিষয় প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমাকে পার্সোনাল ভাবে বলেছি, ঠিক আছে ক্লাসে আমি বলবো, এই বলতেছি। হেসারের একটা বিষয় আছে, হেসারটা আপনারা ভাবে করতে পারেন, কীভাবে করবেন আমি সেই পদ্ধতি বলে দেবো। আজকে বলতেছি না, সময় আমার কম, এই জন্য আমি আজকে বলতেছি না, আমার সময় সংক্ষিপ্ত আছে।
আর একটা এই আয়াতুল কুরসিটা করবেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি করবেন এবং সূরা ফালাক এবং নাস তিনবার করে সূরা ফালাক নাস পড়ে হাত মোনাজাত করে সমস্ত শরীরটা মাসে করে নেবেন। এটা জন্য আপনার জন্য নিরাপত্তা হবে, কোনো জিন জাদু বদনাজের সমস্যা হবে না, আপনাদের জন্য কোনো অনুকমেন ক্ষতিকর জিনিস আপনাদের ক্ষতি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন এইভাবে যদি কেউ নামাজের পর এটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দান করে, এই জন্য আপনি এটা করবেন। বুঝতে পেরেছেন? ঘুমানোর সময় দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবেন, খানা খাওয়ার সময় দোয়া আছে, দোয়া পরে খানা শুরু করবেন, খানা খাবেন। আর বিষয়গুলো আছে যেহেতু আপনি যদি মহিলা হয়ে থাকেন, মহিলা আপনি স্বামীর যে হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পুরুষ যারা আছেন তারা স্ত্রীর হক আদায় করবেন। এটা হচ্ছে হকুল ইবাদ, হকুল্লাহ, দুইটা আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক বা আল্লাহ কখনো মাফ করবে না। বান্দার হক বান্দাকে আদায় করতে হবে, অথবা বান্দাকে সে হক আদায় করতে না পারলে সে বান্দার থেকে সে মাপ নেবে। যদি একটা হক আর আদায় করতে আপনি না পারেন, নষ্ট করে থাকেন একটা হক, সেই ক্ষেত্রে আপনি তার হকটা আদায় না করতে পারার কারণে তার থেকে মাপ নেবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই হকটা মাফ করে দিবে না। আল্লাহ যে হক, আপনার আল্লাহর হক হচ্ছে আল্লাহর জন্য ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সিয়াম থাকা, হজ করা, আল্লাহর আরো আনুষঙ্গিক যেগুলো হুকুম আহকামগুলো দিয়েছে সেগুলো মানা। যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের হক যদি আপনি আদায় না করে থাকেন, সেক্ষেত্রে মানুষের হক আদায় না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবাবদিহিতার কাছে দাঁড়াবে। আপনাকে বলবে তুমি আমার হক আদায় করো নাই, আমি তো মাফ করে দিলাম, কিন্তু তোমার জিম্মায় একজনের হক আছে, তুমি তার হক নষ্ট করেছো, সেই ক্ষেত্রে তুমি তার হক আদায় করতে পারো নাই, আজকে তুমি তার হক আদায় করে দাও। সেক্ষেত্রে আপনার যদি সেই হক আদায় করার মতো শক্তি থাকবে না, আপনার যে সমস্ত নেকি আছে, আমল আছে, এই আমলগুলো তাকে দেওয়া হবে, আর তার বদ আমলগুলো, তার গুণাগুলো আপনাকে দেওয়া হবে। তো হাদিসের ভিতরে আসছে যে সবচাইতে সে নিকৃষ্ট মানুষ কিয়ামতের ময়দানে হবে, যে এত আমল করেছে কিন্তু আমল করার পরে মহাশয় ময়দানে আমল করার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আমল শূন্য, আমল থেকে সে শূন্য হয়ে গেছে, তার কোনো আমল নাই, মানুষের কাছে ঘুরতেছে, মানুষের কাছে ঘুরতেছে, তার আমল শূন্য হয়ে গেছে, এত আমল সে আমল করা শূন্য হয়ে গেছে। এই হচ্ছে সবচেয়ে হতভাগা। এই জন্য মানুষের হক আমরা আদায় করার চেষ্টা করবো, কোনো কারো হক আমরা নষ্ট করব না। যেহেতু যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে মাপ চেয়ে নেব। আপনি জনসম্মুখে যদি ভুল করে থাকেন, জনসম্মুখে মাপ চেয়ে নেবেন, আর যদি গোপনে ভুল করে থাকেন, গোপনে তার কাছে মাপ চেয়ে নেবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুঝতে পেরেছেন? আর হামজাদের একটা বিষয় আছে, হামজাদ হচ্ছে এমন একটা জিনিস যে আপনারা জানেন যে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, এই যে জিন শয়তান, মানুষ শয়তান, এদের মধ্যে থেকে আমাদের জন্য চিরস্থায়ী শয়তান হচ্ছে আজাজিল শয়তান। এই আজাজিল শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম দান করেছিলেন। এই আজাজিল শয়তানকে পরবর্তীতে সে লানতপ্রাপ্ত হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে সে শয়তান হয়ে গেছে। এই শয়তানটা হচ্ছে হামজাদ, এই শয়তানের একটা অংশ আছে হামজাদ। হামজাদ মানে হচ্ছে আপনার একটা সাদৃশ্য। যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মগ্রহণ করার সাথে সাথে আপনার সাথে আরেকজন জন্মগ্রহণ করেছে শয়তান। হ্যাঁ, আপনার অবিকল আপনার মতো একজন জন্মগ্রহণ করেছে। আপনি যখন জন্মগ্রহণ করছেন, আপনার সাথে ওই একজন জন্মগ্রহণ করেছে, মানে দুনিয়াতে যত মানুষ এসেছে ওই মানুষের সাথে একটা করে শয়তানও জন্মগ্রহণ করেছে। সে ভালো হয়ে যায় অথবা খারাপ হয়ে যায়। এই একটা সাদৃশ্য আপনার ছায়া, এই আপনার যে ছায়াটা পড়ে, এই আপনার ছায়ার মতো আপনার সবার সাথে আপনার সাথে থাকে, আপনার সাথে সব সময় থাকে, একটা ছায়ার মতো আপনার সাথে থাকে। এই হচ্ছে আমরা কি বলে হামজাদ বলি। সে বলেছে তাকে অনেক টাকা পয়সা খরচ করেছে, 51 দিন করে আমল দিয়েছে, জাকাত দিয়েছে, সে 51 দিন করে আমল জাকাত করেছে, এর জন্য তার থেকে হাদিয়া নিয়েছে, অনেক হাদিয়া নিয়েছে। সে আমাকে বলতেছে আপনি কত টাকা হাদিয়া নেবেন, আমাকে আমলটা দেন। আমি তাকে বলেছি আমি আপনাকে ক্লাসে বলতেছি আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, কোনো আমাকে জাকাতও দিতে হবে না, আমি আমলের জন্য জাকাতও বলতেছি না, আমাকে কোনো হাদিয়া দিতে হবে। আপনি আমাদেরকে আমি আপনাদেরকে ফ্রিতে বলতেছি, আপনি ফ্রিতে নেন, উপকৃত হন। বুঝতে পেরেছেন? এটা এমন কোনো কিছু না, আহামরি কিছু না, এই জন্য হাদিয়া দিতে হবে বা কোনো কিছু করতে হবে। বুঝতে পেরেছেন? এটা আপনারা করবেন। কী করবেন? এটা হামজাতের বিষয় হচ্ছে, হামজাদটা আপনার সাথে জন্মগ্রহণ করে, আপনি যে কাজটা করেন হামজাদ সেই কাজটাকে আপনি করতে সহযোগিতা করে, অথবা আপনি সেই কাজটা করতে বাধা প্রদান করে। তার সাথে যদি শয়তান জিনের সম্পর্ক থাকে, সেই জিনটার মাধ্যমে আপনাকে হামজাদটা আপনাকে কাজটা ভালো কাজের জন্য বাধা প্রদান করে, খারাপ কাজে উৎসাহিত দান করে। এর জন্য হামজাদটা আপনার সাথে জন্ম হওয়ার কারণে এই হামজাদের সাথে বিভিন্ন জিন জাতিতে আকর্ষণ থাকে, জিন জাতি দ্বারা আপনার এই হামজাদটা আপনার তথ্য চুরি করে একজনের কাছে বলতে পারে। আপনি যদি কোনো কাজটা করার নিয়ত করে থাকেন, এই হামজাদ আপনাকে সেই কাজটা সহযোগিতা করবে অথবা সেই কাজটা বাধা প্রদান করবে। এখন মনে করেন আপনি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করেন, জি আমাকে একটু সময় দেন, আমি শেষ করতেছি 1 মিনিটের ভিতরে হামজাদের বিষয়টা শেষ করতেছি। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন নেব। রাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, রাত 3টার সময় উঠবেন, উঠতে পারতেছেন না, ঘড়িতে অ্যালার্ম দিয়েছেন, অথবা আপনি হচ্ছে মোবাইল অ্যালার্ম দিয়ে দেখছেন যে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য 3টার সময় জাগ্রত হবেন। এই বিষয়টা হচ্ছে দেখেন, তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হবেন, মোবাইলে বাজতেছে, আপনার অ্যালার্ম দিতেছে, আপনি জাগতে পারতেছেন না, চোখ খুলতেছে না, কেন পারতেছেন না? আপনার ঘুমের প্রবলতা এমন অবস্থা হয়ে গেছে, আপনি উঠতে পারতেছেন না। আপনি যদি হামজাদকে বলে যে আচ্ছা আপনার নাম মনে করেন, আমি এখানে নাম ধরতেছি, হ্যান্ডরাইজ করছেন যে আবু মুসা, আপনি মনে করেন আবু মুসা বলতেছে, বলে যে এই আবু মুসা, আমি তাহাজ্জুদের নামাজের জন্য 3টার সময় জাগ্রত হব, আমি 3টার সময় যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। শুধু এই কথাটা 3বার বলেন, হে আবু মুসা, আমি তাহাজ্জুদের নামাজের জন্য 3টার সময় উঠব। বুঝতে পেরেছো? তাহাজ্জুদ নামাজ পড়বো 3টার সময়। দেখবেন আপনার মাথার কাছে
দাঁড়ায় থাকবে অথবা আপনার চতুর্দিকে ঘুরবে, কখন ট্রেনটাতে ঘড়িতে বাজে এই সময় আপনাকে এসে ডাকবে যে আবু মুসা ওটা তাহাজ্জুদ পড়বে না, আবু মুসা ওটা তাহাজ্জুদ পড়বে না, আবু মুসা তুমি কাজ করবে না, ওটো ওটো ওটো, আপনাকে ডাকবে, অটোমেটিকভাবে ডাকবে। এটা হচ্ছে হামজাদ। এই হামজাদটা আপনার সাথে এইভাবে আপনাকে কাজে সহায়তা করে, আর আপনার কাজে সহায়তা করে পাশাপাশি আপনার তথ্য যদি কোনো খারাপ জিনিসের সাথে সম্পর্ক থাকে সে তাকে দিয়ে দেয়। বিষয়টা হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? হামজাতের বিষয় হচ্ছে আপনি যে কোনো কাজ করতে চাচ্ছেন, মনে থাকে না, আপনি ওষুধ খাইতেছেন মনে থাকতেছে না, বলবেন, তাকে বলবে যে আমাকে সকালে ভাত খাওয়ার পর ওষুধ খাইতে হবে হামজাদ, তো অথবা আপনার নাম আবু মুসা, বলবেন আবু মুসা সকালে ভাত খাওয়ার পর কিন্তু ওষুধ আছে মনে করে, বুঝতে পেরেছো? এইরকম বলবেন, আপনাকে অটোমেটিকভাবে সে মনে করে দেবে, স্মরণ করে দেবে, আপনার মনের ভিতরে এরকম কথা হবে যে হামজাদ, তো আপনাকে বলবে যে তুমি ওষুধ খাবে না, সকালে ভাত খাওয়ার পর ওষুধ খাইতে হয়, তুমি জানো না, আপনাকে মনে করে দেবে। এটা একটা বিষয় আছে, আমি এটা বলে দিলাম, বুঝতে পেরেছেন? জি, এমডি আবু মুসা হাজরত বলেন। জি ওস্তাদ জি, আমি অনেক সময় সমস্যার মধ্যে পড়তেছি, পার্সোনাল ভাবে আপনার একটা নাম্বার থাকলে আমার জন্য ভালো হতো। আরেকটা কথা হলো, যে আমার যে মেয়ে আমি বলি, এই যে দেখেন মেসেজ অপশানে দেখেন, আমি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা চার্ট দিয়েছি। এই চার্টে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, টেলিগ্রাম পাবেন, ফেসবুক পেজ পাবেন এবং ইউটিউব আমাদের হচ্ছে চ্যানেলটা, এটাও আমি দিয়ে দিয়েছি এক জায়গাতে। আমাদের সমস্ত প্রতিষ্ঠানের যা কিছু দরকার আপনাদের সাথে পরামর্শ তদবির যা কিছু দরকার আপনাদের, আপনি এখানে নিতে পারবেন। হ্যাঁ, আমি এটা আপনাদের দিয়ে দিয়েছি, দেখেন একটু একটু কষ্ট করে দেখেন। জি জি, আরেকটা কথা, জি, জি হুজুর, এই যে আমার মেয়ে খুব জিদ, এত জিদ হয় না মানুষের, এত জিদ আর এত কান্নাকাটি। তো আমি তো বুঝতে এটা পারছি, একটু জোরে কিভাবে বলেন কি হযরত, করা বুঝতে যায়? পারতেছি না। আমার মেয়ে বাচ্চা জি, 2 বছর হয়েছে, মেয়ে বাচ্চা খুব জিদ, অতিরিক্ত জিদ এবং খুব কান্নাকাটি। আচ্ছা, এটা কিভাবে কি করা যায়? এটা এটা কতদিন ধরে? জিদটা ইদানিং বেশি দেখতেছি, আগে এক সময় ছিল, মাঝখানে ভালো হয়ে গেছিল, জিন্নাতের সমস্যা হয়েছিল, ভালো হয়ে গেছে, এখন মোটা আবার জিদ শুরু হয়ে গেছে, অতিরিক্ত আচ্ছা, জিদ। বয়স কত বললেন? 26 মাস হয়েছে, 26 27 মাস। চলে। জি, বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করেন, 26 মাস হয়েছে তো, মানে হচ্ছে 2 বছর 2 মাস, এ তো। জি 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 আপনি হচ্ছে পানের কাজটা করে দিবেন, বুঝতে পেরেছেন? 3টা পান দিবেন, একটা পানে হচ্ছে মার জন্য আর 2টা পান হচ্ছে বাচ্চার জন্য। একটা পান বাচ্চার সামনে মাথা থেকে শুরু করে পেট দিয়ে, বুক দিয়ে, পা দিয়ে নিয়ে আসবেন, আর একটা পান হচ্ছে পিছন দিক থেকে মাথা থেকে শুকে পিছন দিকে অংশটা মুছে দিবেন, আর মায়ের হচ্ছে সামনে বুকটা মুছে দিবেন, সামনে অংশটা মুছে দিবেন, দিয়ে সরিষার তেলে রুকায় করে দম করে সরিষার তেলটা পানিতে লাগায় এখন ধরে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পর এটা করেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজের পরে কয়দিন এটা? এটা যতক্ষণ পর্যন্ত আপনি কাজটা করবেন, দেখবেন এই কাজের করার পর যদি কোনো দুর্গন্ধ না আসে, যতক্ষণ পর্যন্ত কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন গন্ধ হয় কিনা, দুর্গন্ধ হয় কিনা, দেখেন হ্যাঁ গন্ধ হইতেছে, তাহলে আপনি কাজটা চালিয়ে যাবেন। দেখলেন যে আমি আজকে কাজ করেছি, কোনো দুর্গন্ধ নাই, আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর করতে হবে না। একটা একটা বিষয়। কি কি পরে ফু দিতে হবে এটা? যে রোকেয়া করবেন, রোকেয়া আপনি সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসির সাথে 205 বা 257 পড়বেন, সূরা বাকারা শেষে 2 আয়াত পড়বেন, সূরা হাশরের শেষে 3 আয়াত পড়বেন, সূরা মুমিনুন শেষে 4 আয়াত পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা জিনের 5 আয়াত পড়বেন, অথবা সূরা জিন বাদ দিয়ে পড়বেন, এরকম ভাবে পড়বেন, আশা করি ইনশাআল্লাহ। মানে কোরআন শরীফের আয়াত করলেও হবে? জি জি, আপনি যেগুলো বরকতের আয়াত আছে এগুলো পড়েন, জিন জাদু যেগুলো আয়াত আছে এগুলো পড়লেও হবে। জি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, আর কারো বিষয় থাকলে বলেন। আর কোনো বিষয় আছে? জি, আজমল হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যালো জি, আমি শুনতেছি, বলেন। ওস্তাদ জি, আমার মানে 3 বছর বয়স সন্তান, ওই রোগীটা মানে ঠিক মতো হাঁটে চলে বেরোতে পারে না, ঠ্যাঙ্গে জোর পায় না। আমি কথা বুঝতে পারতেছি না, একটু জোরে বলেন হযরত, অথবা ইয়ারফোনটা ওস্তাদ খুলে জি বলেন। 3 বছর, হ্যাঁ ওস্তাদ জি 3 বছরকার একটা বাচ্চা ছেলে, 3 বছর, জি। উনি চলাফেরা করতে তেমন একটা পারে না, হাঁটা চলা করতে পারতেছে না, আচ্ছা, মানে মানে জোর প্রতিবন্ধী, পাচ্ছে না। প্রতিবন্ধী। জি জি জি, আচ্ছা, একবার পরিপূর্ণ প্রতিবন্ধী নয়, জি বোঝা যায় না। জি জি, এটা কি জন্ম থেকে হয়েছে? জি জি, জন্মের পরে এখন টের পাচ্ছে আর কি, যে ঠিক মতন হাঁটা চলা পাচ্ছে,
ওস্তাদ ও, না। জি তার বুঝতে কিছু পেরেছি। করণীয়? জি আচ্ছা, এক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি একটু কষ্ট করে ছেলেটা হচ্ছে আপনি যে ছেলেটা বলেন 3 বছর বয়স, এই হাজরাত দেখবেন, হাজরাতে যদি কোনো কিছু থাকে, জিন জাদুর কোনো প্রভাব যদি থাকে, সেই জিন জাদুর প্রভাবটা নষ্ট করে দেবেন, কেটে দিবেন। এরপরে ওই ছেলের জন্য হচ্ছে একটা কাজ করে, যারা হচ্ছে পশু হচ্ছে পাখি যারা পালন করে, যারা ছোটো ছোটো খাঁচা করে পাখি পালন করে, এই পাখির ঝুটা পানি, এই পাখির ঝুটা পানিটা নিয়ে আসবেন। এই ঝুটা পানিটা 1 চামচ 1 লিটার পানিতে মিশ করে এই পানিটা সুন্দর করে এই ঝুটা পানিটা খাওয়াবেন বাচ্চাকে। আর রুকায়া করে দিবেন, কিছু রুকায়া করে দেবেন, ঝাড়ফুঁক করে দেবেন, তেল পানি পড়া দেবেন, ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, আর একটা জি একজন একজন ওস্তাদ, ওস্তাদ জি, জি এই যে জিনের রোগী বা জাদুর রোগীর বাড়ি বন্ধ করলে একটু মাথা ধরে, এটার কারণ কি? কি হয় কি হয়? মাথা ব্যথা করে ও মাথা ব্যথা নিজের। করে, যে এটা একটা সাইড এফেক্ট, এটা একটা প্রভাব, আপনি যে কাজটা করেছেন তার একটা প্রভাব। এটাই জন্য বলেছেন আপনাদের নিরাপত্তাটা ঠিক থাকতে হবে, আপনাদের পরিবারে আপনাদের নিরাপত্তা ঠিক থাকতে হবে। আপনাদের নিরাপত্তা পরিবারে কোনো সমস্যা হলে আপনাদের এটা একটা সাইড এফেক্ট বা প্রভাব পড়তে পারে, যার জন্য আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার পরিবারে একটু সমস্যা হতে পারে। এর জন্য আপনারা এটা কাটাই দেবেন, একটু অপেক্ষা করবেন, বা আপনার হচ্ছে লেবু দিয়ে সমস্ত লেবু আপনার শরীরে স্পর্শ করে এটা খণ্ডন করবেন, কাটবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একদিনই যথেষ্ট। জি 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 এই জন্য আসসালামু আলাইকুম। এই জন্য মুতাব্বিরদের কিছু স্পেশাল আমল আছে, বুঝতে পেরেছেন? যে আমলগুলো মুতাব্বিরদের সবসময় করতে হয়, যার জন্য এই আমলগুলো করলে এই সমস্যাগুলো হয় না। আর বেশি সমস্যা হলে আপনাদের মনে করেন যদি আপনাদের বেশি এরকম প্রভাব পড়ে বা বেশি এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে যে আপনাদের সবাইকে আপনাদের 5 ওয়াক্ত নামাজের পর নিজের শরীরটা বন্ধ করতে হবে, নিজের শরীরটা বন্ধ করতে হবে, সবসময় সাথে থাকতে হবে। আর আশা করি এই সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি, আয়াতুল কুরসি পরিপুতি নামাজ পড়ব। জি ঠিক আছে। জি এমডি আবু মুসা। তারপরেও জি 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 ওস্তাদ জি। হচ্ছে যে নামাজ পড়া নামাজ পড়ার পর আপনার শরীর বন্ধ করেন? আয়াতুল কুরসি পড়ি ওস্তাদ জি, কয়বার করে পড়েন? শুধু একবার। একবার। জি ঠিক আছে। জি সূরা ফালাক নাস পড়েন? তারপর জি না জি না। এটা পড়বেন, সূরা নাস ফালাক, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আপনি মুনাজাত করা হয় না যেভাবে, মুনাজাত করার মতো করে সমস্ত মাথা মাসাজ করবেন, শরীর সমস্ত শরীর যত পর্যন্ত আপনার হাতে পায় অত পর্যন্ত মাসাজ করে নেবেন, ইনশাআল্লাহ। জি ঠিক আছে। জি ওস্তাদ। ঠিক আছে। জি জি বলেন এমডি আবু মুসা। জি ওস্তাদ, জি ওই এক মহিলা রাত্রের বেলা বা যে যে কেউ যদি রাত্রের বেলা বড় মানুষ দেখে জি এবং রাত্রের বেলায় দেখে দেখে ভয় পায় এবং আউল তাউল স্বপ্ন দেখে, জি জি বিশেষ করে মরা মানুষের জি স্বপ্ন দেখে, তো সেই ক্ষেত্রে কি করতে কি বলা যায়? যে এটা আপনার যে প্রভাব আছে, যদি রাতের বেলা ঘুমের ভিতরে অথবা এমনিতে যদি দেখে কোনো মরা মানুষ বা সমস্যা দেখে, তাহলে এটা যে প্রভাব আছে, জিন জাদুর প্রভাব আছে, এটা আপনি পরীক্ষা করে দেখে জিন জাদুর প্রভাব পাবেন, এই ক্ষেত্রে জিন জাদুর প্রভাব যেটা পাবেন সেটা আপনি কেটে দেবেন, দেওয়ার পর তার শরীরটা বন্ধ করে দেবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর তাতে বলবেন আচ্ছা একটা রিটা ফল আছে, আপনার হচ্ছে ব্যানাকির দোকান থেকে বা যে দোকানগুলো আছে মশলা বিক্রি করে, ওই দোকানে যাবেন, বলবেন যে রিটা ফল দেন, আপনারা রিটা ফলটা নিয়ে আসবেন, তার বালিশে দিয়ে দেবেন। রিটা ফলে বালিশে দিলে তার এইরকম সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। কি ফলটা হুজুর বুঝতে পারলাম না। যে রিঠা ফল, একটা ফল আছে রিঠা ফল, এই রিঠা ফল। ফলটা যে দোকানে মশলা বিক্রি হয়, জিরা মশলা বিক্রি হয়, এই দোকানে খোঁজ করবেন, যাই বলবেন রিঠা ফল, এই রিঠা ফলটা নেবেন, রিঠা ফল নিয়ে বালিশে দিতে বলবেন, একটা করে রিঠা ফল রুকায়া করে দেবেন, আপনার যেটা মনে হয় যেটা পরে রুকায়া করতে, অথবা গোটা কলসি পরে আপনি রুকায়া করে দেবেন, এটা বালিশে রাখতে বলবেন, ইনশাআল্লাহ এগুলো সব সমাধান হবে। ঠিক আছে। রাতে অনেকে ঘুমের ঘরে খায়, ঘুমের ঘরে বিভিন্ন স্বপ্ন দেখে, বিভিন্ন স্বপ্নে কথা বলে মানুষের সাথে, মরা মানুষ আসে, জীবিত মানুষ আসে, এ আসে ওই আসে, বলে মা আসছে, খালা আসছে, খুবু আসছে, তার ডাকতেছে, কথা বলতেছে, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে জাফল। শুধু ওই রিটা ফল নিয়ে আসে আর ইয়া রোকায়া করে বালিশের নিচে রাখলে জি জি বালিশের ভিতরে দিবেন, বালিশের ভিতরে তুলা একটা কেটে দিবেন, নাকি? অথবা বালিশে ওই যে কভারটা আছে কভারটা নিচে দিবেন। একটা দিলেই তো হবে নাকি? জি জি আপনার দিলেই হলো। আর কোনো বিষয় আছে? ঠিক আছে। থাকলে বলেন। এছাড়া তো কোনো কাজ নেই, জি এছাড়া তো নেই। রিটা ফলে দিলেই তো হবে, আর আর তো কোনো কিছু করতে হবে না।
জি আচ্ছা একটা প্রশ্ন, যে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা নেই যে আমার ছেলে বয়স 18 মাস, ছেলের অ্যালার্জি চুলকানি হয়েছে, এর জন্য আমাদের কাছে কোনো ওষুধ আছে ওস্তাদজি? যে ছোটো বাচ্চার অ্যালার্জি এর জন্য মায়ের সমস্যার জন্য এটা হইতেছে, বুঝতে পেরেছেন? ছোটো বাচ্চার অ্যালার্জি ছোটো বাচ্চার সমস্যার জন্য এটা মায়ের জন্য হয়, ছোটো বাচ্চা ওর জন্য এটা না। ও তো মনে করেন 18 মাস, তেমন তো কিছু খাইতে পারে না, এই যে ছোটো বাচ্চাটার সমস্যা আছে এটা মায়ের জন্য। আপনার মাকে হচ্ছে চুলকানির জন্য যে ইয়ে করে দেন, চিনি পরে দেন, হ্যাঁ চিনি, চিনি নেবেন, চিনিটা হচ্ছে সুরা বাকারা 255, 256, 257, এই তিনটা আয়াত একত্রিত করে চিনিতে ফু দেবেন। চিনিটা কীভাবে পরে দেবেন? আপনার 2 লোক একত্রিত করলে যেরকম চিমটি হয়, 1 চিমটি করে নেবেন, 7 চিমটি নেবেন, চিনি নেবেন। এই 7 চিমটি চিনিতে সুরা বাকারা 255, 256, 257 3 আয়াত পরে দেবেন, ওকে করে দেবেন। প্রতি নামাজ এসে ঘুমানোর সময় এই 1 চিমটি করে চিনি খাবে, 7 দিন খাবে, ঘুমাবে, ইনশাল্লাহ এর ভিতরে অ্যালার্জি ঠিক হয়ে যাবে। বেশি যদি সমস্যা হয়, চুলকানি পচারি যদি হয়, অ্যালার্জি সমস্যা হলে সেক্ষেত্রে পচা কলা একটা নেবেন, কলাটা পচে গেলে এই বা বেশি পেকে গেলে যে কলাটা পচে যায়, এই কলাটা সমস্ত শরীর ভালো করে মেখে নেবেন, নেওয়ার পরে এই কলাটা দিয়ে সমস্ত কলা মেখে নেওয়ার পরে গোসল দেবে। গোসলের 1 ঘন্টা আগে এটা করবেন, ইনশাল্লাহ আশা করি পচারি যা সমস্যা আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা ওষুধ আছে ছোটো বাচ্চাদের জন্য, যে কোনো সমস্যা হলে কালমেঘ একটা ওষুধ আছে, হচ্ছে হোমিও। আপনি হচ্ছে হোমিও ফার্মেসিতে যাবেন বা হোমিও দোকানে যাবেন, হোমিও ডাক্তারের কাছে যাবেন, যে কালমেঘ একটা ওষুধ আছে, এই কালমেঘ ওষুধ আমাকে দেন, খাওয়ার নিয়মটা একটু বলেন, এই খাওয়ার নিয়মটা জেনে নেবেন, ওই হিসাবে খাওয়াই দেবেন। আশা করি ছোটো বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য এটা খুব ভালো কাজ করে। কালমেঘ যে কোনো সমস্যা, জ্বর সর্দি ঠান্ডা অ্যালার্জি চুলকানি যে কোনো সমস্যার জন্য ভালো কাজ করে। চাইলে আপনি এটা করতে পারেন, অথবা আপনি হচ্ছে মাকে ওটা খাওয়ায়, ওই মার হচ্ছে যেহেতু বুকে দুধ খায়, সেক্ষেত্রে আপনি এটা ভালো কাজ করবেন ইনশাল্লাহ। যে আর কোনো বিষয় থাকলে বলেন হাসিনা। আল্লাহ, আর কোনো বিষয় থাকলে বলেন, তাহলে ক্লাসটা শেষ করি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন, জি বলেন। সাইফুল্লাহ ইসলাম, জি 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 স্যার, বলছিলাম একটা বাচ্চা ছেলে মানে খুব দুষ্টুমি করে। জি ও মানে বাবা আমার কোনো কথা শোনে না, বা মানে পড়ালেখা কোনো কিছু করে না, এর জন্য কি আছে তদবির কি বয়স আছে বয়স দুষ্টুমির কত? জন্য? এই বয়স হবে 14-15 বছর বয়স হবে। 14 বছর? জি জি জি। আচ্ছা, 14 বছর যদি বয়স হয়, সেক্ষেত্রে 14 বছর বয়সের জন্য হচ্ছে চুনের পানি, পাথরের চুন নেবেন, পাথরের চুন 1 চামচ নিয়ে পাথরের চুনটা ভালো করে পানিতে মিশাবেন, 1 গ্লাস 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানিতে সুন্দর করে পাথরের চুনটা মিশাবেন, পরিষ্কার একেবারে সুন্দর করে ব্লেন্ড যেভাবে করা হয় না, ব্লেন্ডের মতো সুন্দর করে মিশিয়ে নেবেন। এই মিশানোর পরে পানিটা ছাঁকুনি দেবেন, ছাঁকুনি দিয়ে একটা বোতলে রাখবেন, সে বোতল থেকে 1/2 চামচ করে ডালের সাথে অথবা লাচ্ছির সাথে অথবা দইয়ের সাথে মিক্স করে খাওয়াবে 2 বেলা। আর যদি বেশি সমস্যা এটা হয়, কি জি, আর বেশি সমস্যা হয় কথা শোনা না, সেক্ষেত্রে ওই বাচ্চার একটা কাপড় নেবেন, কাপড়ে হলুদ সরিষা পেঁচায় মা বাবা যেখানে শুয়ে থাকে পায়ের তলে জাজিমের নিচে এগুলি রাখবেন। যদি রাখার পরে 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন পার হয়ে গেছে, এরপরে কথা শুনতে আছে, সেক্ষেত্রে ওই জাজিমের তল থেকে ওটা বের করে সুন্দর করে খুলে ওখানে 5টা এলাচ দেবেন, 5টা এলাচ দিয়ে আবার ওই পল্টি করে মা বাবা পায়ের তলে জাজিমের নিচে রেখে দেবেন। আশা করি এর ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তার কোনো প্রভাব আছে কিনা জিন জাদুর, এটা আগে চেক করে নেবেন, এরপরে সে কাজটা করে দেবেন, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। যে একটা কথা যে হুজুর বলছিলেন ওই পাথরি চুন নিয়ে মাজুলি ভরে দেওয়ার জন্য, মাজুলি ভরে কোমরে পড়ার জন্য, ওটা কি দিলে হবে? ওটা হবে, ওটা দিতে পারেন, ওটার সাথে এটাও দিতে পারেন, দুটাই মিক্স করে দিতে পারেন একত্রিত করে, সেক্ষেত্রে কাজ আর বেশি দ্রুত করবে, ভালো করবে ইনশাল্লাহ। এই রেকর্ড চালাতে জি যেটা বলছেন। জি জি, আচ্ছা ঠিক আছে। রেকর্ড দেখে নেবেন, রেকর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ। গ্রুপগুলো চেক করবেন, হ্যাঁ আমি ঠিক আছে প্রত্যেকটা ক্লাস গ্রুপে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা গ্রুপ যেখান থেকে এসেছেন আমি সেই গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি, সেখানে চেক করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি, আজমল হোসেন বলেন কি বিষয়? জি, আমার ওই একটা সন্তানের ওই গলার ভিতরে ছোট ছোট ঘা, জি খুশকি খুশকি ঘা। জি তার জন্য এই যে হোমিও ডাক্তারের কাছে গেছিলাম, তো ওই কালো মেঘ দিয়েছে, ওটাতে জি কাজ হবে। কালমেঘ, জি দিয়ে বললো এটা দিয়ে হবে, যাও। জি জি, ছোটো বাচ্চাদের জন্য ওটাই ভালো, স্পেশাল ওইটাই ভালো, ছোটো বাচ্চাদের জন্য ওটাই ভালো, যে কোনো সমস্যার জন্য ওটা কাজ করে। জি আর মাঝে
মাঝে মাঝে বলে যে পেট ব্যথা করতেছে, সেটারও কাজ হবে জি ওস্তাদ জি? জি, যে কোনো অল ইন ওয়ান, ছোট বাচ্চাদের জন্য অল ইন ওয়ান একটাই ওষুধ। জি আচ্ছা ওস্তাদ। জি জি জি, ধন্যবাদ। আর কারো বিষয় থাকলে বলেন। এ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটি পর্যন্ত শেষ করি। আর কারো বিষয় আছে? আর 2 মিনিট ক্লাস করব, আর 2 মিনিট ক্লাস করে শেষ করবো। আর যদি কারো বিষয় থাকে বলেন। আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস আজকে শেষ করতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।